নমস্কার, নিউজ অ্যাট লুকমির ডিজিটাল বাংলায় সরাসরি কলকাতার স্বাস্থ্য ভবন থেকে আমি রয়েছি গৌরাঙ্গ কর্মকার। আজ সকালবেলা থেকে বৃষ্টি এবং তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া, কিন্তু এই প্রকৃতির কোনোরূপ ভ্রুক্ষেপ না করে সমস্ত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে। আজকের আন্দোলন পঞ্চম দিনে পড়ল। আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী নিজে এখানে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে যে সংবাদ আমরা পাচ্ছি, তিনি একটি মেল করেছেন এই চিকিৎসকদের তার বাড়িতে যাওয়ার জন্য। আরজিকর কাণ্ডে 35 দিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে পঞ্চম দিনের মাথায় শনিবার আচমকা ধর্নাস্থলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আলোচনার আশ্বাস দিয়ে কর্মবিরতি তোলার অনুরোধ করেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অনিকেত মাহাতো যেমনটা বললেন, আমরা আলোচনায় বসতে চাই। আগেও যেমন আমরা বলেছি, এখনও আমরা বলছি, আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। এদিন সন্ধ্যায় যখন জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল আলোচনার জন্য কালীঘাটে পৌঁছন, সেই সময় বৃষ্টিকে উপেক্ষা করে ধর্নাস্থলে আসেন চিত্রাভিনেত্রী শিলিখা মিত্র। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, দিদি বলছি, আজকে যে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী আসার পরে কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে? ওরা বলবে, আপনি একটু বলুন না। ওরা কথা বলে, ওদের প্রেজেন্সে মুখ্যমন্ত্রী এসেছে, হ্যাঁ, আমি ছিলাম না সেখানে, না, সুতরাং আমি বলতে পারবো না ওদেরকে কিভাবে কালা জাদু করে হোক বা কিছু করে হোক কিছু বুঝিয়ে টুজিয়ে করে উঠতে পেরেছে কিনা। না, আমি বলছি আপনার ধারণাটা কি? না, আমার ধারণা মুখ্যমন্ত্রী কিছু করবে না। মুখ্যমন্ত্রী এখন খেলাবে মানুষকে, মানে সময়টাকে স্ট্রেচ করবে যাতে মানুষ টায়ার্ড হয়ে যায় আর ভুলে যায় মা দুর্গা ষষ্ঠীতে কি করবো, সপ্তমীতে কি জামা পরবো, এইসবে মেতে। ধন্যবাদ। তবুও আন্দোলনরত চিকিৎসকরা আশায় বুক বাঁধছেন। সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। যেখানে সূর্যের আলোর কোনো ছিটেফোঁটা দেখা নেই, সেখানে তাদের আশা হয়তো আজ সন্ধ্যায় কালীঘাটে মিলবে আলোর দিশা। তাই তারা গান ধরেছেন, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। এই জয় কি অধরা থাকবে, নাকি জয় আসবে কালীঘাট থেকেই? সেটাই এখন দেখা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমি গৌরাঙ্গ কর্মকার, নিউজ অ্যাট লুকমি, মোহনাথ, হুগলি। We shall